হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো সবার প্রথমে আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে যারা যারা আমার চ্যানেলে নতুন বা আমার ভিডিওগুলি যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো বন্ধুরা, আজকে যে রেসিপিটা নিয়েছি, আজকে দেখাবো গোল পরোটা কিভাবে বানানো যায়। তো বন্ধুরা চলো ভিডিওটি দেখে নেওয়া যাক। বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম ময়দা, আর এই ময়দার মধ্যে প্রথমেই দিয়ে দিতে হবে কিছুটা লবণ। কিন্তু লবণটা খুব বেশি দেওয়া যাবে না, একদম সামান্য পরিমাণে লবণ দিতে হবে। আর দিয়ে নিতে হবে এর মধ্যে কিছুটা তেল। তেল ছাড়া কিন্তু ময়ান ভালো হবে না, তার জন্য তেলটা তো দিতেই হবে। আর এর মধ্যে দিয়ে নেব একটু চিনি। চিনি দিলে কিন্তু টেস্টটা ভালো হয় তাতে। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে একটু অল্প অল্প করে জল দিতে থাকবো, আর জল দিয়ে এই ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। ময়দা মেখে নেওয়ার সময় কিন্তু তেলের পরিমাণটা একদম ঠিকঠাক রাখতে হবে। আর এটা যেন মাখার সময় দেখতে হবে ভালোভাবে সফট হয়, আর ময়দা মাখতে কিন্তু একটু টাইম লাগে। তো এরপর ময়দা মাখা হয়ে গেলে লেচি কেটে নিতে হবে। তো সাইজ মতন করে যে যার পছন্দ মতো লেচি কেটে নিতে পারো, কেউ যদি ছোট করতে চাও ছোট। তো দেখো এখন লেচি কাটা হয়ে গেছে, এবার এগুলোকে একটু গোল পাকিয়ে নিতে হবে। এই যে এখানে গোল পাকিয়েও নেওয়া হয়ে গেছে। তো এরপর আমি তেল দিয়ে একটা একটা করে বেলতে থাকবো। এটা কিন্তু খুব ধীরে ধীরে করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে চলবে না, কারণ এই জিনিসটা কিন্তু একটু গোল টাইপের হবে। কথার মধ্যেই আছে গোল পরোটা। তোমরা দেখতেই পাচ্ছ পরোটাটা কত সুন্দর গোল হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে তেলটা ছড়িয়ে নিতে হবে। এটা কিন্তু তেল ছড়িয়েই ভাজতে হয়। তেলটা ছড়িয়ে একটু কড়াইতে গরম হতে হতে ততক্ষণে ওদিকে পরোটাগুলো বেলে নিলাম। দুটো করে বেলে আর কড়াইয়ের মধ্যে দিতে থাকতে হবে। তো এখন কড়াইয়ের মধ্যে একটা দেয়া আছে, একটু হতে থাকবে। তারপর বেলে নেওয়া পরোটা থেকে একটা একটা করে দিতে হবে। একবারে কিন্তু অনেকগুলি দেয়া যাবে না, বড্ড জোর দুটো কি তিনটে। আর এইভাবে হাতে করে কিন্তু উল্টে নিতে হবে। প্রথমটা খুন্তি করে কিন্তু করতে গেলে হয়তো ছিঁড়ে যেতে পারে, আর দেখতেও তাতে খারাপ লাগবে। তাই আস্তে আস্তে ধৈর্য ধরে করতে হবে। এর মধ্যে কিন্তু একটু তেলও দিয়ে দিতে হবে, তবেই কিন্তু খেতে মুচমুচে টাইপের আর ভালো হবে। দেখো আমি এখানে 3টে পরোটা একসাথে দিয়েছি, তবে পরোটাগুলি কিন্তু খুব আস্তে আস্তে উল্টাতে হবে, আর অনেকক্ষণ ধরে একটু রাখতেও হবে। এটা কিন্তু তবে লাল লাল ভাব আসবে আর ভাজা ভাজা টাইপের হবে ওপরটা। দেখো পরোটাগুলি খেতেও যেমন টেস্টি হয়, তেমন কিন্তু দেখতেও সুন্দর গোল পরোটা। অনেকেই হয়তো জানো বানাতে। তো যাই হোক বন্ধুরা, তো তোমাদেরকে আমি দেখালাম কিভাবে বানাতে হয়, আর আজকে যে বানানো হয়েও গেছে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা জানাবে, আর তোমরাও এভাবে ট্রাই করো।